স্টেটমেন্ট হচ্ছে every bounded sequence of real numbers has a convergent subsequence. আমি একটু লিখে ফেলি। Every bounded sequence of খুবই ভালো theorem. Every bounded sequence of real numbers has a convergent subsequence. এইটা হচ্ছে স্টেটমেন্ট। তো বাংলা কথা হচ্ছে কি বলছে, মানে একটা সিকোয়েন্স, যে কোনো সিকোয়েন্স যদি বাউন্ডেড হয়, বাউন্ডেড, আর সিকোয়েন্স মানে আমাদের এখানে রিয়েল নাম্বারে, সেহেতু আর বারবার বলছি না, তাহলে তার কনভার্জেন্ট সাবসিকোয়েন্স পাওয়া যাবে। হ্যাজ এ কনভার্জেন্ট সাবসিকোয়েন্স মানে অন্তত একটা সাবসিকোয়েন্স পাওয়া যাবে যেটা কনভার্জ করবে। কনভার্জ করবে মানে তার লিমিট থাকবে, তাই না? সবাই জানে। তো তাহলে আমাদের একটা সিকোয়েন্স ধরে নিতে হবে যেটা বাউন্ডেড, নিয়ে দেখাতে হবে তার একটা সাবসিকোয়েন্স বার করতে হবে, দেখাতে হবে সেই সাবসিকোয়েন্স কনভার্জ করবে। আমি গতদিন মনে হয় বলেছিলাম যে একটা সিকোয়েন্স তার যে কোনো সাবসিকোয়েন্স কনভার্জেন্ট হবে এরকম কথা বলা হয়নি। বলা হচ্ছে একটা সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তাহলে তার অন্তত একটা সাবসিকোয়েন্স পাওয়া যাবে যেটা কনভার্জ করবে, মানে লিমিট থাকবে। তাহলে ব্যাপারটা এরকম যে তোরা আমাকে একটা বাউন্ডেড সিকোয়েন্স দিবি, সেটা থেকে আমি একটা সাবসিকোয়েন্স বানাবো, তৈরি করব, সেটা যেন কনভার্জ করে। তো তৈরি সাবসিকোয়েন্স তৈরি করার ব্যাপারে আমার স্বাধীনতা থাকবে, আর তোদের স্বাধীনতা আছে যে কোনো বাউন্ডেড সিকোয়েন্স দেওয়ার। বুঝতে পারছিস কথা? তাহলে যে কোনো বাউন্ডেড সিকোয়েন্স আমি একটা নিয়ে নেবো, যে যেটাই দিই, নিয়ে আমি একটা তৈরি করব আমার ইচ্ছা মতো। কিভাবে তৈরি করব সেটা আমার ব্যাপার। আমি দেখাবো যে দেখো, এই দেখো, এটা থেকে আমি তৈরি করলাম একটা সাবসিকোয়েন্স যার লিমিট আছে। তাহলে প্রমাণ হয়ে যাবে। বল আমার কথা বুঝতে পারলি কিনা? ঠিক আছে, তাহলে তোরা একটা বাউন্ডেড সিকোয়েন্স আমাকে দিবি, ঠিক আছে? আমি ধরলাম, খুব ভালো করে মন দিয়ে শোন, ধরলাম xn হচ্ছে একটা বাউন্ডেড সিকোয়েন্স। এটা একটা বাউন্ডেড সিকোয়েন্স। বাউন্ডেড সিকোয়েন্স মানে সবাই জানে, বাউন্ডেড সিকোয়েন্স মানে এই সিকোয়েন্সের যে রেঞ্জ সেট, সেই রেঞ্জ সেটটা ইফ S is the range set of the sequence xn, then S is bounded, है ना? xn bounded sequence মানে যদি S ও range set হয় তাহলে S টা কি হবে? বাউন্ডেড হবে। এই বাউন্ডেড হওয়ার মানে, S বাউন্ডেড মানে নিশ্চয়ই, এদিকে খেয়াল কর, নিশ্চয়ই আমি এদিকে একটা রিয়েল নাম্বার পাবো আর এদিকে একটা রিয়েল নাম্বার পাবো। এই সিকোয়েন্সের সব টার্ম তার মধ্যে থাকবে। ধর, মনে কর এই সিকোয়েন্সের একটা আপার বাউন্ড, আমি বোঝানোর জন্য বলছি, মনে কর একটা আপার বাউন্ড হচ্ছে 20 আর লোয়ার বাউন্ড হচ্ছে -211। না বুঝলে কথা বলবি এক এক করে। ধরলাম এই সিকোয়েন্সের, হ্যাঁ স্যার বলছি, আপনি যখন লিখলেন যে if S is the range set of the sequence xn then S is bounded, তা ওটা মানে কিভাবে লিখলেন? একটা সিকোয়েন্স বাউন্ডেড মানে তার রেঞ্জ সেট বাউন্ডেড, আমরা এটা জানি। আচ্ছা, বুঝলি? সিকোয়েন্স বাউন্ডেড মানে কি, সিকোয়েন্সের সব টার্ম এরকম এদিকে একটা ভ্যালু আর এই একটা ভ্যালু এর মধ্যে থাকবে। আমি 20 আর -211 একটা উদাহরণ হিসাবে নিয়েছি, বুঝতে পারছিস? আচ্ছা, আমি কি এ বি দিয়ে লিখবো? এ বি দিয়ে, আচ্ছা এটা দিয়ে লিখি, শোন এবার বলি। তাহলে সিকোয়েন্স যেহেতু বাউন্ডেড, তাহলে সব টার্ম গুলো এর মধ্যে থাকবে। আমার এইটা আমার না লিখলেও চলতো, আমি লিখেছি তোদের জন্য।
তো আচ্ছা বলতো সব xn যদি -2 1 1 আর 20 এর মধ্যে থাকে তাহলে আমি কি বলতে পারবো না যে সব টার্ম গুলো 211 আর -211 এর মধ্যে আছে? হ্যাঁ পারবো তো। স্যার পারবো। হ্যাঁ, তো তাহলে সেই জায়গাতে তাহলে আমি যদি এই 211টাকে m বলি তাহলে এইটা কি বলতো -m, ঠিক আছে? তাই লেখ তোরা সিন্স রেঞ্জ সেটেড ওর না লিখলেও চলবে, সিন্স xn is bounded so there exists m greater than 0. আচ্ছা আরো পরিষ্কার করে লিখি, নাহলে আবার এটা আবার কে কি লিখে বসে থাকবে। there exists a real number, sorry, there exists এক মিনিট a positive real number, একদম পরিষ্কার করে লিখি, m such that -m less than equal to xn less than equal to m for all n। বল কি এই কথাটা বুঝতে পারছিস? সিকোয়েন্স বাউন্ডেড এর মানে একটা কি পাওয়া যাবে, পজিটিভ রিয়াল নাম্বার, তার নাম m বলেছি আমি, যার জন্য সিকোয়েন্সের সব টার্ম -m আর +m এর মধ্যে থাকে। দেখ কি সুন্দর জিনিস, দেখিস লিখেছিস হয়ে গেল। হ্যাঁ বলিস, প্রীতম আছে নাকি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার আছে। এই শ্রীজিতা তোর আবার সেই ঘুরে টুরে যায়নি তো আজকে? না আজকে ঠিক আছে। আচ্ছা, তো তার মানে ব্যাপারটা কেমন হলো শোন, তার মানে কি দাঁড়ালো, সিকোয়েন্সের সব টার্ম, আচ্ছা সিকোয়েন্সে কতগুলো টার্ম আছে বলতো, সিকোয়েন্সে কতগুলো টার্ম আছে? অসংখ্য। দেখো দিনি এই সিকোয়েন্সের টার্ম সংখ্যা x1 x2 x3 x4 x5, ওদের ভ্যালু সমান হতে পারে অনেকের, কিন্তু কতগুলো টার্ম কতগুলো, অসংখ্য, তাই না? তার মানে সিকোয়েন্সের যে অসংখ্য টার্ম, অ্যাকচুয়ালি সব টার্ম গুলোই -m আর +m এর মধ্যে আছে, ঠিক আছে? আমি একটা থিওরেম পড়বো হয়তো 2 ঘন্টা ধরে, তোরা যদি বুঝে ফেলিস তাড়াতাড়ি তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, ঠিক আছে? সব টার্ম এর মধ্যে আছে। এইবার আমি কি করছি, খুব ভালো করে মন দিয়ে শোন। তোরা আমার দিয়েছিস বাউন্ডেড সিকোয়েন্স, আমি এবার আমার কাজ হচ্ছে একটা সাবসিকোয়েন্স তৈরি করা, যে সাবসিকোয়েন্সটা কনভার্জ করবে, মানে লিমিট থাকবে। শোন আমি কি করছি, এই -m থেকে m এর মধ্যে তাহলে সিকোয়েন্সের সব টার্ম আছে, মানে সিকোয়েন্সের অসংখ্য টার্ম আছে। যে শব্দটা মনে হবে ভুল হচ্ছে বা অন্যরকম মনে হচ্ছে আমাকে বলতে হবে। তো আমি কি করছি, এই -m আর m এর ঠিক 2 ভাগ করছি, তাহলে ওর মিড পয়েন্টটা 0। এইবার খুব ভালো করে মন দিয়ে আমার একটা কথা শুন, বলছি এই -m থেকে 0 আর 0 থেকে m, আচ্ছা দেখ তো বলতো, যদি লিখতে হবে না এটা, শোন শুধু, -m থেকে 0 এর মধ্যে যদি সিকোয়েন্সের ফাইনাইট সংখ্যক টার্ম থাকে এবং যদি 0 থেকে m এর মধ্যে সিকোয়েন্সের ফাইনাইট সংখ্যক টার্ম থাকে, তাহলে -m থেকে m এর মধ্যে সিকোয়েন্সের কতগুলো টার্ম থাকলো একজন বল। যদি এইটার মধ্যে ফাইনাইট সংখ্যক, অবশ্যই ফাইনাইট, এর মধ্যে যদি ফাইনাইট সংখ্যক xn থাকে এবং এই জায়গার মধ্যে যদি ফাইনাইট সংখ্যক xn থাকে, তাহলে পুরো জায়গায় কতগুলো xn থাকলো, ফাইনাইট সংখ্যক, তাই না? আচ্ছা, কিন্তু আমরা কি পেয়েছি, কি আছে আমাদের এখানে, একটু ভালো করে তাকা, -m থেকে m এর মধ্যে হ্যাঁ -m থেকে m এর মধ্যে ইনফাইনাইটলি মেনি xn আছে। তাহলে নিশ্চয়ই এখান থেকে এর মধ্যে ফাইনাইট সংখ্যক এবং এখান থেকে এর মধ্যে ফাইনাইট সংখ্যক xn থাকবে না। নেই স্যার। তার মানে কি, তার মানে এই দুটো জায়গার -m থেকে 0 অথবা 0 থেকে m, অথবা এবং ভালো করে শুনতে হবে, -m থেকে 0
অথবা 0 থেকে m, এই দুটো জায়গার অন্তত একটা জায়গার মধ্যে অসংখ্য xn আছে, তাই না? এখানে ফাইনাইট সংখ্যক, এখানে এবং এখানে ফাইনাইট সংখ্যক, এটা সম্ভব না। তার মানে কি? লেখ, বাংলা লেখ তো, যেহেতু -m থেকে m এর মধ্যে অসংখ্য xn আছে, যেহেতু -m থেকে m এর মধ্যে, এটা পরীক্ষার খাতায় এরকম এত লিখতে হবে না, লিখতে গেলে আর বাড়ি আসা যাবে না, এটা বোঝানোর জন্য বলছি। যেহেতু -m থেকে m এর মধ্যে অসংখ্য xn আছে, ঠিক আছে, তাই -m থেকে 0, অতএব লিখতে পারি, অতএব -m থেকে 0 অথবা 0 থেকে m, -m 0 অথবা 0 থেকে m, এই দুটো ইন্টারভালের অন্তত একটার মধ্যে, -m থেকে 0 অথবা 0 থেকে m, এই দুটো ইন্টারভালের অন্তত একটার মধ্যে সিকোয়েন্সের অসংখ্য টার্ম আছে। দুটো ইন্টারভালের অন্তত একটার মধ্যে সিকোয়েন্সের অসংখ্য টার্ম আছে। লিখে দেখ তো কথাটা বোঝা গেল কিনা। বলছি -m থেকে m পর্যন্ত, এটাকে তো আপনি দুটো ক্লোজড ইন্টারভালে ডিভাইড করলেন, একটা -m থেকে 0, একটা 0 থেকে m। একদম আমরা সত্যি তো কথা। জানি স্যার ক্লোজড ইন্টারভালের মধ্যে আনকাউন্টেবলি মেনি পয়েন্ট থাকে, তাহলে তো এখানে বলতেই পারি দুটোর মধ্যেই আনকাউন্টেবলি মেনি পয়েন্ট আছে। কার পয়েন্ট? তোর পয়েন্ট কটা আছে এটা বল। এমনি তো -m থেকে 0 এর মধ্যে আনকাউন্টেবলি মেনি রিয়েল নাম্বার আছে, সেটা তো অবশ্যই সত্যি কথা, কিন্তু তুই যা লিখেছিস বাংলাটা একবার পড়, পড়ে তারপর একবার বল। ইনফাইনাইটলি মেনি, ইনফাইনাইট সেটের দুটো জাত আছে। এই জাত শব্দটা শুনলে আবার কেমন লাগবে তো? একটা হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট আর আনকাউন্টেবলি ইনফাইনাইট। পড়িয়েছি যে আমি এগুলো, এই শ্রীতা সব ভুলে গেছ মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে। আচ্ছা বলি, দাঁড়া এক এক করে সামলাই। বলছি আমি কি বলেছি, -m থেকে 0 এর মধ্যে সিকোয়েন্সের এই দুটো জায়গার অন্তত একটার মধ্যে xn সিকোয়েন্সের অসংখ্য টার্ম আছে। হ্যাঁ স্যার। তুই কি বুঝতে পেরেছিস এবার কথা? না বুঝলে আপত্তি নেই। হ্যাঁ এবার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা এবার বল, কি বলছিলি বল। সিকোয়েন্সের অসংখ্য টার্ম আছে। হ্যাঁ সিকোয়েন্স অসংখ্য, এমনি তো -m থেকে 0 এর মধ্যে আনকাউন্টেবলি মেনি রিয়েল নাম্বার আছে, সেটা আলাদা। কিন্তু আমার তো একটা কথা, এই কথাটা বুঝতে পারছি না, ওই অন্তত একটার মধ্যে কেন বলছেন সেটা বুঝতে পারছি। আচ্ছা অন্তত একটা মানে কি স্বাগতা? অন্তত একটা কলম আছে তোর, এটার মানে কি? মানে আমার একটা, মানে খুব কম হলে একটাই আছে। হ্যাঁ মানে একটা বা একটার বেশি আছে। তো এই দুটোর মধ্যে ভালো করে শোন, এখান থেকে এর মধ্যে যদি সিকোয়েন্সের অসংখ্য টার্ম থাকে এবং এর মধ্যে 0 থেকে m এর মধ্যে যদি সিকোয়েন্সের অসংখ্য টার্ম থাকে, তাহলে বল -m থেকে 0 এর মধ্যে সিকোয়েন্সের কতগুলো টার্ম থাকলো? অসংখ্যই টার্ম আছে। অসংখ্য টার্ম হলো। আচ্ছা এবারে তুই বল, ভালো করে তাকা, সবাই দেখ, -m থেকে 0 এর মধ্যে সিকোয়েন্সের যদি ফাইনাইট সংখ্যক টার্ম থাকে এবং 0 থেকে m এর মধ্যে যদি ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকে, তাহলে -m থেকে m এর মধ্যে কতগুলো টার্ম থাকলো? ইনফাইনাইট সংখ্যক। তাহলে দুটোতেই, এখান থেকে এখানে এবং এখান থেকে এখানে দুটোতেই ইনফাইনাইট সংখ্যক থাকতে হবে এমন কোনো কথা নেই। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এর মধ্যে ইনফাইনাইট সংখ্যক আছে মানে তিনটে পসিবিলিটি, তিনটে। আমি কি সব পসিবিলিটি লিখবো? এর মধ্যে ফাইনাইট, এর মধ্যে ইনফাইনাইট, বোঝা যাচ্ছে? দুটোতেই ইনফাইনাইট। হ্যাঁ হ্যাঁ, দুটোতেই ইনফাইনাইট, প্রথম ফাইনাইট তারপর ইনফাইনাইট, 0 থেকে মাইনাস এর মধ্যে ইনফাইনাইট, তারপর একটা ফাইনাইট।
বোঝা গেছে? তাহলে আর হ্যাঁ, বুঝেছি। আমরা লিখবো, লিখলে হ্যাঁ। তো এই তিনটে জিনিসকে হ্যাঁ, বুঝেছি একসঙ্গে, স্যার। আচ্ছা হ্যাঁ, এই তিনটেকে একসঙ্গে করলে এক কথায় বলা যাবে যে এই -m থেকে 0 অথবা 0 থেকে m, এই দুটোর মধ্যে অন্তত একটাতে সিকোয়েন্সের অসংখ্য টার্ম আছে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বলি শোন, ধরলাম এই 0 থেকে m এর মধ্যে সিকোয়েন্সের অসংখ্য টার্ম আছে। ঠিক আছে না? এটার মধ্যে ধরবো -m থেকে 0, যে কোনো একটাতে ধরবো, দুটোতেই থাকতে পারে, একটাতে তো থাকবেই। তা আমি যেটা ধরবো সেটা যেটা অবশ্যই হবে সেটা ধরবো। তো এই ধরলাম 0 থেকে m এর মধ্যে সিকোয়েন্সের অসংখ্য টার্ম আছে, লিখতে পারি ধরলাম এই ক্লোজ ইন্টারভাল 0 থেকে m এর মধ্যে সিকোয়েন্সের অসংখ্য টার্ম আছে। জিজ্ঞেস করি কি সুন্দর করে আমি একটা সাব সিকোয়েন্স বানাই, এই বানানোটা শিখতে হবে। এটা আমি ধরে ধরে শেখানোর চেষ্টা করব। ধরিলাম ক্লোজড ইন্টারভাল 0m এর মধ্যে সিকোয়েন্সের অসংখ্য টার্ম আছে। ঠিক আছে, বল এইটা ধরার আমার অধিকার আছে কিনা বল। আমি কি জোর করে ধরছি না এরকম ধরা যাবে? যাবে। দুটোর মধ্যে অন্তত একটার মধ্যে আছে, তো হয় এটার মধ্যে নালে ওটার মধ্যে, অথবা দুটোর মধ্যে। তো যার মধ্যে অসংখ্য টার্ম আছে আমি এটাকে তুলে নিয়েছি। তো ধরলাম এর মধ্যে অসংখ্য টার্ম আছে। খুব ভালো করে শোন, তাহলে আমার এই পার্টটা বাদ, এটা নিয়ে আমি আর ভাবছি না। তাহলে আমার এখন কি দাঁড়ালো, 0 থেকে m এর মধ্যে ব্যাপারটা লক্ষ্য কর। অ্যাকচুয়ালি আমি এসব গল্প কেন বলছি জানিস? আমার মাথায় আছে যে আমি এই কাজটা করার জন্য একটা যন্ত্র ব্যবহার করব। এই একটা কাজ করব, তার যন্ত্র লাগবে না? নারকেল ছিলবো, অবশ্য অনেকে মাথায় মেরে নারকেল ছিলতে পারে। তো তো তার জন্য একটা যন্ত্র লাগবে। যন্ত্রটা কি জানিস? আমি এখানে লিখি, যন্ত্রটা হচ্ছে আমাদের সেই নেস্টেড ইন্টারভাল থিওরেম। এটা কিন্তু মাথার মধ্যে থাকতে হবে। সেটা কি মনে আছে? নিশ্চয়ই মনে থাকা উচিত। আমি গতদিন পড়েছি যে একটা সিকোয়েন্স অফ ক্লোজড ইন্টারভাল in, তার যদি দুটো গুণ থাকে, ফর অল n বিলংস টু n, যাদের মনে নেই। আবার জয়শ্রী তো আগের দিন ঘুমাচ্ছিল। দেখ in+1 সাবসেট in, আর 2 নম্বর কি, dn length of the nth interval tends to 0 as n tends to infinity। এটা হলে কি হবে না, এই দুটো গুণ থাকলে আমরা কি পাবো মনে পড়ে? there exists exactly one point which is common to all intervals, তাই না? এটা পাবো। এই জিনিসটা, এই থিওরেমটা আমি কাজে লাগিয়ে ওইটা করব। সেই জন্য আমার উদ্দেশ্য হচ্ছে কি জানিস, একটা এরকম সিকোয়েন্স অফ ক্লোজড ইন্টারভাল তৈরি করা যার এই দুটো গুণ আছে। সেই জন্য আমি কাজ কাম করছি। ভালো করে খেয়াল করে এবার দেখ, 0 থেকে, আর কেন আমি ইনফাইনাইট নিয়ে এত চিন্তা করছি সেটাও পরে আমি বলছি। ক্লোজড ইন্টারভাল 0m এর মধ্যে তাহলে সিকোয়েন্সে অসংখ্য টার্ম আছে, তোরা বলেছিস। আমি এইটাকে আবার 2 সমান 2 ভাগে ভাগ করব। ঠিক আছে, তাহলে 0 থেকে m এর মধ্যে যদি সিকোয়েন্সের অসংখ্য টার্ম থাকে, তাহলে সবাই এখন নিশ্চয়ই আগের যুক্তিটা বুঝলে এটা বুঝতে পারবে, মনে হয় পারবে বলে আমার ভয় লাগলো, যে এই দুটো, এই যে এখান থেকে এইটুকু জায়গা অথবা এইটুকু, এই দুটো ইন্টারভ্যালের অন্তত একটার মধ্যে সিকোয়েন্সের অসংখ্য টার্ম আছে। কি রে, 0 থেকে m এর মধ্যে সিকোয়েন্সের অসংখ্য টার্ম আছে, এর মানে এইটার মধ্যে অথবা এইটার মধ্যে, দুটোর অন্তত একটার মধ্যে সিকোয়েন্সের অসংখ্য টার্ম আছে। বল কে বুঝতে পারিস? স্যার বুঝেছি। হ্যাঁ আমি ঠিক, আমি জানি হাদি কথা বলবে এবার। এই বল, ঠিক আছে? আরেকবার বলুন স্যার। বলছি এখান থেকে এর মধ্যে সিকোয়েন্সের অসংখ্য টার্ম আছে ধরেছি আমি। বুঝতে পেরেছিলি কথাটা? তাহলে আমি ওইটাকে দুটো ভাগে ভাগ করলাম আবার আগের মতো, 0 থেকে m/2 আর m/2 থেকে m, এই যে দুটো সাব ইন্টারভাল, এই দুটোর অন্তত একটার মধ্যে সিকোয়েন্সের অসংখ্য টার্ম আছে। এর মধ্যে সিকোয়েন্সের অসংখ্য টার্ম আছে মানে আগের যুক্তি একদম সেম। হ্যাঁ হ্যাঁ ঠিক তাহলে আছে। ঠিক আছে, এই দুটোর অন্তত একটার মধ্যে সিকোয়েন্সের অসংখ্য টার্ম আছে।
তোরা বল কার মধ্যে অসংখ্য টার্ম আছে, এইটা নেবো না এইটা নেবো? যেটার মধ্যে অসংখ্য টার্ম আছে দুটোর মধ্যে অন্তত একটার মধ্যে থাকবে, যার মধ্যে অসংখ্য টার্ম থাকবে তার একটা তুলে নেবো আমি। দুটোর মধ্যেই থাকতে পারে, এই দুটোর মধ্যে অসংখ্য টার্ম থাকে, দুটোর মধ্যে যে কোনো একটাকে আমি তুলে নেবো। কোনটা নেব? হ্যাঁ m/2 আর m। আচ্ছা খুব ভালো। এইটুকুর মধ্যে অসংখ্য টার্ম আছে সিকোয়েন্সে, খুব ভালো করে মন দিয়ে শুনিস। আমি এর একটা নতুন নাম দিচ্ছি। এই যে ইন্টারভ্যালের মধ্যে ও বলেছে সিকোয়েন্সে অসংখ্য টার্ম আছে, তাহলে এটা নিয়ে আমার চিন্তা নেই, এর মধ্যে যা আপনারা থাক। তো এই নতুন এই যে ইন্টারভ্যাল m/2 থেকে m, এইটা নতুন একটা নাম দিলাম a1 b1। এই ইন্টারভ্যালটার নাম এই দিতে পারবো না, এটাকে a1 বললাম আর এটাকে b1 বললাম। এর মধ্যে m/2 থেকে তোরা বলেছিস যে m/2 এর মধ্যে সিকোয়েন্সের অসংখ্য টার্ম আছে। আমি এই ইন্টারভ্যালটার নতুন নাম দিয়েছি a1 b1, তাকে i1 বললাম। দেখিস কি সুন্দর তৈরি করি আমার যন্ত্র, এটা ওই যন্ত্র ব্যবহার করার জন্য আমি ওকে বানাবো। আচ্ছা একটা কথা বলতো এদিকে তাকিয়ে, এই যে ইন্টারভ্যাল এর লেন্থ কত? এই লেন্থটা কত? এইটুকু দৈর্ঘ্য কত? dn ধরতে পারি। হ্যাঁ 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 dn নেস্টেড ইন্টারভালে ধরেছিলাম। স্যার m-m/2 m-m/2 দ্যাট ইজ m/2 তাই না? m/2 m/2 তাহলে ও আমি আচ্ছা আচ্ছা বুঝেছি। হ্যাঁ আমি ওই যার মধ্যে অসংখ্য টার্ম আছে সেটাকে তুলে নিয়েছি, নিয়ে নতুন নাম দিয়েছি a1 b1। আর ওর লেন্থ যদি d1 বলি, d1টা কত? m/2। কার লেন্থ এটা? i1 এর লেন্থ, এই ইন্টারভ্যালের লেন্থ। বল আর দুটো কথা কে বুঝতে পারিস? স্যার d1 টা একবার বোঝান। d1 হচ্ছে i1 এর লেন্থ দৈর্ঘ্য, এইটুকু দৈর্ঘ্য, এখান থেকে এইটুকু কত? এটা m/2। হ্যাঁ d1 হচ্ছে লেন্থ অফ দা ফার্স্ট ইন্টারভ্যাল i1, লেন্থ অফ দা ইন্টারভ্যাল i1, মানে b1 - a1। m/2 টা কত? b1 - a1 টাকে m/2 বললাম। b1 - a1 মানে এইটা মাইনাস এইটা, বুঝলি না? এটার নাম দিয়েছে এটা a1 b1। ঠিক আছে, এইবার শোন, আবার গল্প শোন। একই হ্যাঁ বলবো কথা, আবার একই কথা বলবো। আচ্ছা m/2 থেকে m এর মধ্যে সিকোয়েন্সে কটা টার্ম আছে বল একজন? অসংখ্য টার্ম আছে। অসংখ্য টার্ম আছে। আমি এইটাকে আবার সমান দুই ভাগে ভাগ করব, বিরক্ত হলে হবে না। এটাকে আবার সমান দুই ভাগে, তাহলে এইটা কত? m + m/2/2 তাই না? শোন আমি আর লিখছি না, এর যে সমান যে দুই ভাগে ভাগ করব বল, একই কথা বলছি আবার। এই যে দুটো ভাগ হলো, এই দুটো ভাগের এইখান থেকে এইটুকু আর এখান থেকে এইটুকু, দুটো ভাগের অন্তত একটার মধ্যে সিকোয়েন্সের অসংখ্য টার্ম থাকবে, বলতে হবে নাকি? একই যুক্তি, দুটো অন্তত একটার মধ্যে সিকোয়েন্সের। তো এই দুটোর মধ্যে যার মধ্যে অসংখ্য টার্ম থাকবে সেটাকে আমি তুলে নেব। এই দুটোর মধ্যে যার মধ্যে সিকোয়েন্সে অসংখ্য টার্ম থাকবে আমি তাকে তুলে নিয়ে তার একটা নতুন নাম দিলাম i2 = a2 b2। তাহলে ওর লেন্থটা কত হবে বল? আগেরটার লেন্থের অর্ধেক হবে। আগেরটার লেন্থ m/2 ছিল, তাহলে এখন কত হবে? এইটুকু লেন্থ m/2 হ্যাঁ হাফ ইনটু m/2 দ্যাট ইজ m/2। গল্পটা কি বুঝতে পারছিস? আসলে গল্পটা এরকম কেরাম জানিস? শোন গল্পটা হচ্ছে একটা গল্প বলি। গল্প হচ্ছে ওই ছেলেপিলে গল্প খুব শোনার জন্য খুব জ্বালাতন করে, বিশেষ করে ঠাকুমা ঠাকুরদাকে, বুঝতে পারছিস? তোরা জ্বালাতন করেছিস কি আমি জানি না। তো এখন ঠাকুরদার ঘুম পেয়েছে খুব, বুঝলি? শোন আমি এই অঙ্কের কথাই বলছি। তো এদিকে তো ছাড়বে না, নাতি ছাড়বে না, গল্প বলতে হবে।
তো গল্প একটা শুরু করেছে, বুঝতে পারছিস কেমন? শোন, বলছে একটা গর্তের মধ্যে থেকে পিঁপড়ে বেরোচ্ছে। পিঁপড়ে পিঁপড়ে চিনিস তো? আর ওই গর্তের সামনে একটা ব্যাঙ বসে আছে, ব্যাঙ। পিঁপড়ে বেরোচ্ছে আর ব্যাঙ ওই পিঁপড়ে খাচ্ছে, ব্যাঙ পিঁপড়ে খায়। তো ওই পিঁপড়ে বেরোচ্ছে আর ব্যাঙ খাচ্ছে, এই কন্টিনিউ করছে, ঠিক আছে? দাদু বলছে যে তুই এই পিঁপড়ে বেরোচ্ছে আর ব্যাঙ খাচ্ছে, যখন পিঁপড়ে ব্যাঙের পিঁপড়ে খাওয়া শেষ হয়ে যাবে তারপরে আবার নতুন করে শুরু হবে গল্প, বুঝতে পারছিস? তার মধ্যে দাদু ঘুমিয়ে নেবে আর কি, ব্যাপারটা এটা। তো এখানে এই যে কাজটা আমি কন্টিনিউ করবো আর কি, সোজা বাংলা কথা যেটা বলতে চাইছি, এই দুটোর মধ্যে অন্তত একটার মধ্যে সিকোয়েন্স অসংখ্য টার্ম আছে, যার মধ্যে আছে তাকে নিয়ে আমি I2 বললাম। একই কথা আবার মনে কর এইটুকুর মধ্যে সিকোয়েন্স অসংখ্য টার্ম ছিল, তাহলে এটা বাদ, এটাকে আবার সমান 2 ভাগে ভাগ করব। যে দুটো ভাগ হবে সেই দুটো ভাগের অন্তত একটা ভাগের মধ্যে সিকোয়েন্সের অসংখ্য টার্ম থাকবে, বুঝলি না? যে ভাগের মধ্যে সিকোয়েন্সের অসংখ্য টার্ম থাকবে তাকে আমি I3 বলছি, তাকে A3 B3 বললাম, নতুন নাম। তাহলে তার লেন্থ কত হবে? কত হবে? m/2 কিউব। এরম ভাবে ওই যে কন্টিনিউ করতে হবে। তুমি এবারে ব্যাঙ বেরোচ্ছে, এই পিঁপড়ে বেরোচ্ছে আর ব্যাঙ খাচ্ছে আর কি, একই কাজ চলবে, m/2 টু দি পাওয়ার n and so on। বল আমার কথা বুঝতে পেরেছিস কিনা? আমি ওই ওর থেকে এরকম কিছু ক্লোজড ইন্টারভাল তৈরি করছি, এরপরে আমি বলছি। তোরা এতটুকু বুঝতে পেরেছিস কিনা দেখ, না হলে আমি কথা বলবো আবার। এবার অনেকের মাথায় আসবে যে কেন এইভাবে তৈরি করছি, অন্যভাবে তৈরি করলে কি হতো? আমার প্রীতম তো এতক্ষণ অন্যভাবে আরো কত কিছু তৈরি করেছে তার ঠিক নেই। ঠিক আছে, বল, কারো কিছু কোয়েশ্চেন থাকলে বল। আমি এই একটা লক্ষ্য করা, তোরা বুঝতেই পারছিস, I1 I2 I3 এরকম করে তৈরি করছি পর পর, এর প্রত্যেকের লেন্থ আমি লিখেছি, তোরা নিশ্চয়ই এগুলো বুঝতে পেরেছিস না? স্যার বলছি ইন্টারভেলের লেন্থ গুলো যদি সমান ভাগে ভাগ না করে ছোট বড় করে নিই তাহলে কি হয়? করতে পারিস তুই করছি, আমার কাজটা শোন। আচ্ছা শোন, দেখ আমি তোদের বলেছিলাম প্রথমে একটা কথা, স্বরূপা তুই একটা কিরম বড় অন্যায় করছিস, শোন। সেটা হচ্ছে আমি বলেছিলাম যে তোরা আমাকে দিবি একটা বাউন্ডেড সিকোয়েন্স, আর সেই বাউন্ডেড সিকোয়েন্স দেওয়ার স্বাধীনতা তোর সম্পূর্ণ, তুই যে কোনো বাউন্ডেড সিকোয়েন্স দিতে পারিস আমাকে। আর আমি কি তোরা তৈরি করে দেবো বল, আমি কি বলেছিলাম বল, আমি কি তৈরি করতে হবে আমাকে? সেটা থেকে একটা সাবসিকোয়েন্স তৈরি করতে হবে যেটা কনভার্জ করবে, তাই না? তো সেই ব্যাপারে আমার সম্পূর্ণ স্বাধীনতা আছে, আমি বলেছিলাম। তুই আমার স্বাধীনতা হস্তক্ষেপ করছিস, তোর নামে কেস করলে এক্ষুনি পুলিশ ধরে নিয়ে যাবে তোর। সাবসিকোয়েন্সটা আমি তৈরি করি, তাই না? তুই লেন্থ ছোট বড় নিয়েও তৈরি করতে পারিস, কিন্তু আমি যেটা করছি কোনো ভুল টুল করিনি তো, সেটা বল তুই আগে। না ঠিক আছে, তাহলে তুই কোনো কথা বলতে পারবি না, কারণ এই ব্যাপারে আমার স্বাধীনতা দেওয়া উচিত তোর। হ্যাঁ না না বল তাড়াতাড়ি করে, আমি কাজ করবো এবার। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, শোন এবার তাকিয়ে দেখ, এই যে I1 I2 I3 এই যে তৈরি করলাম, তার মানে আমি একটা কি তৈরি করলাম? সিকোয়েন্স অফ ক্লোজড ইন্টারভাল তৈরি করেছি। বল, সিকোয়েন্স অফ ক্লোজড ইন্টারভাল। দেখো I1 টা এই মিউট করে দে, I1 টা দেখ ক্লোজড ইন্টারভাল, I2 একটা ক্লোজড ইন্টারভাল, I3 ডট ডট, দিস আর অল ক্লোজড ইন্টারভালস। তাহলে আমি বললাম তাহলে এটা হচ্ছে সিকোয়েন্স অফ ক্লোজড ইন্টারভাল where IN equal to this। হ্যাঁ, এবং কিরকম মজাটা খেয়াল কর, তোদের আমি আবার একটা দাগ টানছি, এই যে সেই -m ছিল, আমি প্রথম এটাকে সমান দুটো ভাগে ভাগ করেছিলাম, করে বলেছিলাম এই দুটোর মধ্যে অন্তত একটার মধ্যে অসংখ্য টার্ম থাকবে, ধরলাম 0 থেকে m এর মধ্যে অসংখ্য টার্ম থাকবে। তাহলে এটা আমি বাদ দিয়েছিলাম, এর মধ্যে ফাইনাইট সংখ্যক বা ইনফাইনাইট সংখ্যক টার্ম থাকতে পারে এক্স সিকোয়েন্সের, তো এর মধ্যে অসংখ্য থাকবে ধরে নিয়ে এইটাকে সমান 2 ভাগে ভাগ করেছিলাম, মনে পড়ছে? এই দুটোর মধ্যে যার মধ্যে অসংখ্য টার্ম থাকবে 0 থেকে m/2 আর m/2 থেকে m, তাকে আমি I1 বলেছিলাম। আমি আবার বলছি, সেই I1 এর নাম দিয়েছিলাম A1 B1, তাহলে খুব পরিষ্কার B1 টা m/2 এইভাবে আমি তৈরি করেছিলাম। তাহলে বলতো এখানে আমার খুব পরিষ্কার না যে I2 টা I1 এর সাবসেট? তোরা কি এখান থেকে দেখলে বুঝতে পারবি না? দেখ এই যে এইটা তো ছিল I1, কি রে এখান থেকে এইটা ছিল, দেখতে পাচ্ছিস? এটা I1। আর I2 টা কোনটা ছিল? I2 টা এইটা ছিল, I2 টা m/2 থেকে m, তাহলে I2 টা সাবসেট না?
আবার i2 টাকে দুভাগে ভাগ করেছিলাম, করে একটা ভাগকে নাম দিয়েছিলাম i3। তাহলে এখানে খুব পরিষ্কার, একদমই পরিষ্কার যে i3 তার সাবসেট এন্ড সো অন। মানে আমি যে সিকোয়েন্স অফ ক্লোজড ইন্টারভাল তৈরি করলাম খুব পরিষ্কার দেখতো, ফর অল n বিলংস টু n in প্লাস 1 সাবসেট in না? আমি যে সিকোয়েন্স অফ ক্লোজড ইন্টারভাল তৈরি করলাম তার এই গুণটা আছে, বল আছে কিনা? ঠিক আছে, এটা 1 নম্বর গুণ। আর 2 নম্বর গুণ বলে নি, এবং লেন্থ অফ দ্য দাঁড়া আমি বলে নি আগে, লেন্থ অফ দ্য nth ইন্টারভাল কত রে, bn মাইনাস n, সেটা কত, m/2 টু দি পাওয়ার n। তোরা তাকিয়ে দেখে না একবার, এই দেখ এই in এইটা ক্লোজড ইন্টারভাল, এর লেন্থ কত, bn মাইনাস n, এটা কত, m/2 টু দি পাওয়ার। ঠিক আছে, শোন, তাহলে nth ইন্টারভালের লেন্থ কত, n/2 টু দি পাওয়ার n। তাহলে তাই লিখেছি দেখ, dn সমান bn মাইনাস n সমান m/2 টু দি পাওয়ার n। খুব পরিষ্কার, হাঁদা ভোঁদা সবাই বুঝতে পারবে, এইটা 0 তে টেন্ড করছে অ্যাজ n টেন্ডস টু। তাহলে আমি যে সিকোয়েন্স অফ ক্লোজড ইন্টারভালস তৈরি করলাম তার এই দুটো গুণ আছে, দেখ বুঝতে পেরেছিস কিনা? এই দুটো গুণ থাকলেই তাহলে আমি নেস্টেড ইন্টারভাল থিওরেম অ্যাপ্লাই করতে পারবো ওর উপরে। বল এই দুটো গুণ বুঝতে পেরেছিস কিনা, পরিষ্কার হয়েছে কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো দেখ নেস্টেড ইন্টারভাল থিওরেম এই যে কি ছিল তোরা পড়েছিস আগের দিন, যে যদি 1 নম্বর গুণ যদি এইটা হয়, ফর অল n বিলংস টু n in প্লাস 1 যদি সাবসেট in হয়, এবং nth ইন্টারভাল লেন্থ যদি 0 তে যায় অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। গতদিন কৌস্তব খুব একটা ভালো কোয়েশ্চেন করেছিল, মনে হয়েছিল, সবার মনে হয়ও এটা, যে যখন নেস্টেড মানে আস্তে আস্তে ছোট হচ্ছে, সাবসেট হচ্ছে, তাহলে ছোট হলে আলটিমেটলি তো 0 তে টেন্ড করবেই লেন্থটা, তাই না? মানে এই গুণটা থাকলে ওর মনে হয়েছিল এটা অবভিয়াস, কিন্তু ব্যাপারটা তা নয়। আমি একটা এক্সাম্পল মনে হয় দিয়েছিলাম তোদের। তো যাই হোক, আমি যেভাবে এই সিকোয়েন্স অফ ক্লোজড ইন্টারভালস তৈরি করলাম তার নেস্টেড ইন্টারভালের দুটো, এই যে নেস্টেড এবং লেন্থ অফ দ্য nth ইন্টারভাল টেন্ডস টু 0 অ্যাজ n টেন্ডস টু ইনফিনিটি। তাহলে এই দুটো গুণ যেহেতু আছে আমার সিকোয়েন্স অফ ক্লোজড ইন্টারভালস এর, তাহলে বাই নেস্টেড ইন্টারভাল থিওরেম আমরা কি পাবো? তাহলে বাই নেস্টেড ইন্টারভাল থিওরেম এই ইন্টারসেকশনে কটা পয়েন্ট থাকবে কোচি? ঠিক একটা পয়েন্ট। তাহলে লিখতে পারিস বাই নেস্টেড ইন্টারভাল থিওরেম উই হ্যাভ দিস। আমার থিওরেমের অর্ধেক কাজ হচ্ছে, এবার এখনো অর্ধেক বাকি, আমরা ধীরে ধীরে করব, ঠিক আছে? কোনো তাড়াহুড়োর দরকার নেই। এই লেখাটা উপরে ডট ডট দেওয়া, ওখানে কি লিখবো? দেখেছো, দেখা যাচ্ছে না তো, চোখ নেই মনে হচ্ছে। এখানে লেখা আছে by nested interval theorem. so by nested interval theorem we have this. So by nested interval theorem, কারণ এই দেখ, কারণ কি বলতো, এই যে since for all n belongs to n in plus 1 subset in and length of the nth interval tends to 0 as n tends to infinity, ঠিক আছে? ইনফিনিটি। হ্যাঁ, since this and this hold, so by nested interval theorem we have এটা। So by nested interval theorem we have this. Nested interval theorem এর স্টেটমেন্ট, এখানে আমি যে সিকোয়েন্স অফ ক্লোজড ইন্টারভাল তৈরি করলাম, নেস্টেড ইন্টারভাল থিওরেমে যে দুটো গুণ থাকতে হয় আমার সিকোয়েন্স অফ ক্লোজড ইন্টারভালে সেই দুটো গুণ আছে না নেই? বল তাড়াতাড়ি বল। হ্যাঁ আছে। আছে, থাকলে নেস্টেড ইন্টারভাল থিওরেম কি বলে সেটা লিখেছি। নেস্টেড ইন্টারভাল থিওরেম বলে যে ওই দুটো গুণ থাকলে ওই ইন্টারভাল গুলোর কমন একটাই পয়েন্ট থাকবে, এক্স্যাক্টলি ওয়ান পয়েন্ট হুইচ ইজ কমন টু অল ইন্টারভালস। এটা হচ্ছে স্টেটমেন্ট, মানে নেস্টেড ইন্টারভাল থিওরেম দেয় যে ওই গুণ থাকলে, ওই দুটো গুণ থাকলে আগের দিন কি নেস্টেড আগের দিন ওই থিওরেমে ওই যে এ এন আর বি এন দুটো ইন্টারভ্যালের মধ্যে, মানে ওই ইন্টারভ্যালের মধ্যে এল আর এম দুটো পয়েন্ট ধরেছিলাম তো। হ্যাঁ ধরেছিলাম। তা কি হচ্ছে, তুই কি ও থিওরেম বুঝেছিস আদৌ? হ্যাঁ সেটাই আমি ভাবছি, এখানে তো কোনো রকম পয়েন্ট এল লেখা নেই, তাহলে এটা এমনি থিওরেমের স্টেটমেন্ট অনুযায়ী ওটা লেখা হয়েছে নাকি এটা লাস্ট কনক্লুশনে এসে? হ্যাঁ, ওই থিওরেমের স্টেটমেন্টকে ফুলফিল করছে আমার সিকোয়েন্স অফ ক্লোজড ইন্টারভাল যেভাবে তৈরি করলাম। তাহলে কি বলে নেস্টেড থিওরেম, কি বলে? তাহলে ঠিক একটা পয়েন্ট পাবো যেটা কমন টু অল ইন্টারভাল, সেটা লিখেছি, রেজাল্টটা লিখেছি। আমি কি আর নেস্টেড থিওরেম প্রমাণ করবো এখানে? আমি ওইটা ইউজ করছি। তো শোন এবার ভালো করে, তাহলে আমি এখানে কি পেলাম? সোজা কথা, এটা মানে এটা, দ্যাট ইজ, তোদের একটু পরিষ্কার করে বলি, দ্যাট ইজ এল বিলংস টু
an for all n belongs to L। এলটা প্রত্যেকটা মানে a1 b1 এর মধ্যে থাকবে, a2 b2 এর মধ্যে, সব ক্লোজ ইন্টারভ্যালের মধ্যে আছে। এইবার খুব ভালো করে মন দিয়ে আমার কথা শুনো। আমার কাজটা কি তোরা কি মনে আছে তোদের? আমার কাজটা কি, আমার কি করতে হবে বল, কি করতে হবে আমাকে? তোরা তো আমার একটা ক্লোজ বাউন্ডেড সিকোয়েন্স দিয়েছি, একটা কনভার্জেন্স, একটা সাবসিকোয়েন্স তৈরি করতে হবে যেটা কনভার্জ করবে, তাই না? তাহলে আমাকে একটা সাবসিকোয়েন্স বানাতে হবে। খুব ভালো করে মন দিয়ে আমার কথা শুন, খুব ভালো করে শুন, একটুখানি আর একটুখানি ধৈর্য ধরে। তোদের নিশ্চয়ই মনে পড়ে আমি কি করেছিলাম, এর মধ্যে সিকোয়েন্সের অসংখ্য টার্ম ছিল, আমি দুভাগে ভাগ করে বলেছিলাম, ধরলাম এর মধ্যে অসংখ্য টার্ম আছে, এটাকে তুলে নিলাম, নিয়ে তাকে দুই ভাগে ভাগ করে আমি বলেছিলাম এই দুটো ভাগের মধ্যে 0 থেকে m/2 আর m/2 থেকে m, এই দুটো ভাগের অন্তত একটা ভাগের মধ্যে অসংখ্য টার্ম আছে। তোরা মনে হয় বলেছিলি m/2 থেকে m এর মধ্যে অসংখ্য টার্ম আছে, তা আমি এইটাকে নিয়ে I1 নাম দিয়েছিলাম, বলেছিলাম ওইটাকে a1 b1। এর মধ্যে তাহলে অসংখ্য টার্ম আছে। খুব ভালো করে আমার কথা মন দিয়ে শুন। আচ্ছা, এই যে a1 b1 মানে এইটুকুর মধ্যে যে অসংখ্য টার্ম আছে সিকোয়েন্সে, সেই অসংখ্য টার্মের মধ্যে আমি একটা টার্ম তুলে নেব। অসুবিধা আছে? অসংখ্য টার্মের মধ্যে আমি একটা তুলে নিচ্ছি। হ্যাঁ, তোদের বোঝানোর জন্য লিখছি এখন আপাতত, পরে আমি ভালো করে লিখবো। তো আপাতত আমি লিখি, এটা লেখার দরকার নেই, এমনি লিখতে পারিস। আচ্ছা, অসংখ্য যে টার্ম আছে তার মধ্যে মনে কর একটা টার্ম আছে যেটা হচ্ছে x19। এর মধ্যে সিকোয়েন্সে কটা টার্ম আছে? এর মধ্যে অসংখ্য টার্ম, ঠিক আছে? তাহলে এই I1 এর মধ্যে সিকোয়েন্সে অসংখ্য টার্ম আছে, তার মধ্যে আমি একটা টার্ম নিয়েছি। মনে কর আরো অনেক অসংখ্য টার্ম আছে, তার মধ্যে আমি একটা টার্ম নিয়েছি, x19টা ওর মধ্যে আছে, ওইটাকে নিয়ে নিয়েছি। ঠিক আছে, শোন নেক্সট। আচ্ছা, এই যে I2, একজন কথা বলবি, যেটাকে আমি a2 b2 বলেছিলাম, এর মধ্যে সিকোয়েন্সে কটা টার্ম আছে? এই আরেকটা জিনিস বুঝতে পারলে হয়ে যাবে, আর দুটো জিনিস, অসংখ্য টার্ম আছে। আচ্ছা তাহলে অসংখ্য টার্ম, আচ্ছা তাহলে বলতো এর মধ্যে এই a2 b2 এই ইন্টারভ্যালের মধ্যে 19টার বেশি টার্ম আছে না কম টার্ম আছে? বেশি। বেশি। তাহলে 19টার যদি বেশি টার্ম থাকে তাহলে নিশ্চয়ই x20 বা x21 x23 বা x201 এরকম টার্ম নিশ্চয়ই আছে। থাকতে পারে না কোচি, এই কথাটা আমার পছন্দ হলো না। থাকতে পারে বললে, হতে পারে বললে আমি কনফার্ম নই, আমি সেখানে নিতে পারবো না। মানে আছেই, এটা হলে আমি একটা তার মধ্যে নেব। হ্যাঁ বল। আছে স্যার, আছে অবশ্যই, কারণ এই দেখ শোন, এর মধ্যে কটা টার্ম আছে সিকোয়েন্সে? অসংখ্য টার্ম। আমি এইগুলো কেন অসংখ্য অসংখ্য বারবার পড়েছিলাম এবার বুঝতে পারবি। তাহলে এর মধ্যে নিশ্চয়ই 19টার বেশি টার্ম আছে অবশ্যই। তাহলে আমি নিশ্চয়ই এর মধ্যে এমন টার্ম পাবো, ধর x201 এরকম একটা টার্ম নিশ্চয়ই পাওয়া যাবে। বল পাওয়া যাবে কিনা? এটা আমি I2 থেকে নিয়েছি। এই I2 এর মধ্যে কিন্তু, এর মধ্যে কিন্তু x2 থাকতে পারে, x7 আছে হয়তো, কিন্তু x2 x7 থাকলেও x19 এর বড় টার্ম নিশ্চয়ই এর মধ্যে পাওয়া যাবে। বল এই কথাটা বুঝতে পারছিস কি? এগুলো বুঝতে গেলে ঠিক উল্টোটা ভাবতে হয়, যে যদি x19 এর মানে 19তম পদের পরের কোনো পদ না থাকতো এর মধ্যে, তাহলে কি হতো? কটা টার্ম থাকতো এর মধ্যে? 19তম পদের থেকে পরের কোনো পদ যদি এর মধ্যে না থাকতো, তাহলে এর মধ্যে কটা টার্ম থাকতো? ফাইনাইট সংখ্যক টার্ম। হ্যাঁ, কিন্তু আছে কটা এর মধ্যে? অসংখ্য। যেহেতু এর মধ্যে অসংখ্য টার্ম আছে, তাহলে নিশ্চয়ই 19তম পদের পরেরও কোনো পদ নিশ্চয়ই এর মধ্যে আছে। তো সেই 19তম পদের থেকে ডান দিকে, মানে ওর পরের কোনো যে পদ আছে, যখন নিশ্চিত হলাম ওই পরের কোনো পদ একটা তুলে নিচ্ছি। সেটা যদি 20তম পদ থাকে সেটা নিতে পারি, আমি 201তম পদটা নিয়েছি। তাহলে I2 থেকে আমি x201টা তুলে নিয়েছি আমার ইচ্ছা মতো, কিন্তু আমি 19তম পদের পরের কোনো পদ নিচ্ছি এবং সেটা থাকবেই। 19তম পদের পরের কোনো পদ ওর মধ্যে থাকবেই। বল এই থাকবেই যে বলছি হর্ষই দিয়ে, এটা কি ঠিক বলছি আমি?
এটা বুঝতে পারলেই হয়। আচ্ছা শোন, কি করে ভাবতে হয় সেই কথাটা শোন আগে। আমি যে বললাম যে এর মধ্যে এই I2 মধ্যে 19তম পদের পরের কোনো পদ থাকবেই, ঠিক আছে? তো এইটা যদি মিথ্যা হয়, এটা যদি মিথ্যা হয় তাহলে কি হবে? তুই উল্টোটা ভাব। তার মানে কি, আমি যেটা বললাম এইটা ঠিক না হতে গেলে কি হতে হবে? তাহলে 19তম পদের পরের কোনো পদ থাকবে না, তাই না? তো বলতো এইটার মধ্যে আমি ধরে নিলাম তোদের কথা সত্যি যে 19তম পদের পরের কোনো পদ এর মধ্যে নেই, তাহলে এর মধ্যে কটা পদ থাকবে বল? এর মধ্যে তাহলে কটা পদ থাকবে? 18টা থাকবে স্যার, 18টা। 18টাও না, দেখো তোরা বাংলাটাও জানে না, আমি কি করে পারবো? তোরা 19টার বেশি পদ থাকবে। তার মধ্যে সমান হতেও পারে, দিতে পারে। শোন, অত কথা বলতে হবে না, বলছি আমি বললাম এইটার মধ্যে 19তম পদের পরের কোনো পদ থাকবেই। তো এটা যারা বুঝতে পারছে না তাদের ভাবা উচিত নিজে যে যদি 19তম পদের পরের কোনো পদ না থাকে তাহলে এর মধ্যে কারা থাকবে? বড় জোর x1 x2 x18 বড় জোর এতগুলো, এরা যে পরপর থাকবে এমনটাও নয়। তাহলে 19তম পদের পরের কোনো পদ যদি না থাকে এর মধ্যে, তাহলে বড় জোর 18টা পদ থাকবে এর মধ্যে। কটা পদ থাকবে? বাংলা লেখ, যদি 19তম পদের লেখ পরে ভাববি, লেখ যদি ক্লোজড ইন্টারভ্যাল A2 B2 মধ্যে যদি এটা শোন, এরম করে থিওরি তো প্রমাণের সময় এরম লিখবি না নিশ্চয়ই তোরা, তো এটা বোঝার জন্য যদি এই ইন্টারভ্যালের মধ্যে লেখ, যদি এই ইন্টারভ্যালের মধ্যে 19তম পদের পরের কোনো পদ না থাকে, আমি 19 কেন করছি না, প্রথমটা যেহেতু x19 নিয়েছি, যদি এই ক্লোজড ইন্টারভ্যাল A2 B2 মধ্যে 19তম পদের পরের কোনো পদ না থাকে, তাহলে ওই ইন্টারভ্যালে মানে ক্লোজড ইন্টারভ্যাল A2 B2 তে, তাহলে ওই ইন্টারভ্যালে বড় জোর সিকোয়েন্সের 19তম পদের পরে কোনো পদ না থাকলে তাহলে সেখানে তো বড় জোর 19টা পদ থাকবে, সেটা বলা যায় না। ও x19টাও থাকতে পারে, তাই তো? হ্যাঁ সেটা হতে পারে, x19টাও থাকতে পারে। স্যার বলছি যে 19তম পদের পরের সমস্ত পদ না থেকে মানে ইনফাইনাইট সংখ্যক থাকলেই তো হবে। ওরে মেরে একদম, তুই আবার একটা কথার মধ্যে একটা নতুন শব্দ ইউজ করেছিস, সমস্ত শব্দটা একদমই আমি বলিনি একবারও, তুই বলেছিস। আরেকবার বল কথাটা। আরে স্যার 19তম পদের পরের পদগুলো থাকবে তো হচ্ছে A2 B2 এর মধ্যে। পরের পদগুলো না, শোনো আমি বলি, 19তম পদের পরের পদ কটা সব কিনা আমি জানি না, পদগুলো বললে আবার সব মনে হচ্ছে। মানে আমি বলেছিলাম যে এর মধ্যে তাহলে এর মধ্যে অবশ্যই, যেহেতু এর মধ্যে সিকোয়েন্সে অসংখ্য টার্ম আছে, তাই এর মধ্যে অবশ্যই 19তম পদের পরের পদ অবশ্যই থাকবে, এই কথাটা বলেছিলাম। এইটা যারা স্বীকার করছে না বা বুঝতে পারছে না তাদের বোঝার জন্য বলছি, তাহলে যদি কেউ ভাবে যে 19তম পদের পরের পদ থাকবে না, তাহলে x1 থেকে x19 এর মধ্যে কিছু পদ ওর মধ্যে তাহলে থাকবে। আমি বলছি 19তম পদের পরের পদ থাকবেই, এর মধ্যে 19তম পদের পরের পদ থাকবেই, যেহেতু এর মধ্যে সিকোয়েন্সে অসংখ্য পদ আছে। এখন ওইটা যদি কেউ মিথ্যা প্রমাণ করতে চায় তাহলে তাকে কি এস্টাবলিশ করতে হবে যে এইটার মধ্যে তাহলে x1 থেকে x19 এর মধ্যে কিছু পদ আছে, তার বাইরের কোনো পদ নেই। তো এটা কি করে সম্ভব? এটার মধ্যে যদি x1 থেকে x19 এর মধ্যে কিছু সংখ্যক পদ থাকে, তাহলে এর মধ্যে সিকোয়েন্সে কটা পদ থাকলো? ফাইনাইট সংখ্যক, কিন্তু আছে কটা? ইনফাইনাইট সংখ্যক। কথা বুঝলে? তার মানে এর পরের পদও নিশ্চয়ই এর মধ্যে আছে। এইটা বলতে চাইছি আমি। আর স্যার মানে স্যার 19তম পদ পর্যন্ত যে পদগুলো হবে ওগুলোও তো থাকতে পারে তাহলে ওই ইন্টারভ্যালের ভেতরে? এর মধ্যে নিশ্চয়ই থাকতে পারে, নিশ্চয়ই থাকতে পারে, আমি সে কথা বলিনি। আমি বলেছি 19তম পদের পরের পদ এর মধ্যে থাকবেই, 19তম পদের পরে এমন কিছু টার্ম থাকবে নিশ্চয়ই এর মধ্যে থাকবে। ইনফ্যাক্ট
19তম পদের পরের অসংখ্য টার্মের মধ্যে থাকবে। অত কথা বললে আবার জটিল হয়ে যাবে। তার মানে এর মধ্যে 19তম পদের পরে পদ আছেই। বল কে এবারে বুঝতে পারছিস? হ্যাঁ হ্যাঁ স্যার বুঝেছি। যেহেতু অসংখ্য টার্ম আছে, তো এবারে বলি তাহলে 19তম পদের পরের কোন পদের মধ্যে থাকবেই। তো সেই যে পদ আছে 19তম পদের পরের কোন পদ 20তম হতে পারে, 21তম হতে পারে, 50তম, 500তম পদ আছে। তো আমি তার মধ্যে থেকে যে কোনো একটা ইচ্ছা মতো একটা তুলে নিয়েছি। আমি 201তম পদটা এর মধ্যে আছে, আমি দেখেছি, তুলে নিয়েছি x201টা। বুঝলেন? তাহলে a2 b2 থেকে আমি এইটা তুলে নিয়েছি। বল এরম পদ থাকবে কিনা এর মধ্যে, সেটা বল। হ্যাঁ থাকবে। থাকবেই, থাকবে আর থাকবেই এর মধ্যে পার্থক্য আছে, তাই না? থাকবেই। এরপরে নেক্সট আবার বলছি, শোন, এগুলো খুব ভালো সহজ জিনিস। যে বুঝতে পারছে তার একটু খারাপ লাগছে যে এত সহজ কথা এত এরকম করে বলার কি আছে। এরপরে আমি i3 তে আসছি। i3 বল এইটার মধ্যে সিকোয়েন্সের কটা টার্ম আছে? আমি কিভাবে নিয়েছিলাম? এর মধ্যে সিকোয়েন্সের কটা টার্ম আছে? অসংখ্য। অসংখ্য টার্ম আছে। তাহলে বল এর মধ্যে আমি বলছি আবার আগের মতোই, তাহলে এর মধ্যে নিশ্চয়ই সিকোয়েন্সের 201তম পদের পরের পদ অবশ্যই থাকবে। এই যে x201 পেয়েছি তাই এখন বলছি। তাহলে এর মধ্যে 201তম পদের পরের পদ, হ্যাঁ, ইনফ্যাক্ট পরের অসংখ্য পদ এর মধ্যে থাকবে। তো তাহলে এর মধ্যে সিকোয়েন্সের 201তম পদের পরে অসংখ্য পদ আছে। তো আমি সেই যে 201তম পদের পরের অসংখ্য পদের মধ্যে আছে সিকোয়েন্সের, তার মধ্যে আমি একটা পদ তুলে নিচ্ছি। মনে কর সেটা হচ্ছে x906। বল আমার কথা বুঝতে পারছিস কি? ঠিক একইভাবে আমি বলবো যে আমার এরপরে যে i4 ছিল যার নাম a4 b4, এর মধ্যে সিকোয়েন্সের অসংখ্য টার্ম আছে, আমি সেইভাবে নিয়েছিলাম। তাহলে নিশ্চয়ই 906তম পদের পরের অসংখ্য পদের মধ্যে থাকবে। পরপর থাকবে বলিনি কিন্তু যে 906তম পদের পরের সব পদ থাকবে, যেটা কিনা আমার সংযুক্তা বলছিল, আমি তা বলছি না। আমি বলছি 906তম পদের পরের অসংখ্য পদ থাকবে এর মধ্যে। তারা যে পরপর থাকবে যে 908তম, 909তম, 910তম এরকম করে, এটা হবে এরকম আমি বলিনি। অসংখ্য টার্ম থাকবে, তারা ছেড়ে ছেড়ে হতে পারে, হ্যাঁ, কিন্তু অসংখ্য পদ থাকবে 906তম পদের পরে। তো তার মধ্যে আমি একটাকে তুলে নেব, মনে কর তার নাম 911তম পদ। তাহলে বলতো এই যে যেটা তৈরি হচ্ছে, বলতো এটা কি ওই সিকোয়েন্সের একটা সাবসিকোয়েন্স মনে হচ্ছে তোদের? এটা একটা সাবসিকোয়েন্স না? সাবসিকোয়েন্স। এই দেখ এই 19তম নিয়েছিলাম, তারপরে কত 201তম পরের পদ নিয়েছি, 201তম পরে 906তম, তারপরে 911তম। তাহলে এটা কি হবে? ওটা একটা সাবসিকোয়েন্স হবে। এবার আমি জেনারেল কথা বলবো। আমি তো এমনি বাংলা ধরে ধরে 19, 201 এইভাবে বলছিলাম। এ তো আর খাতায় লিখে মাস্টারের তো বোঝানো যাবে না, বোঝাতে গেলে মাস্টারে বাড়ি যেতে হবে, এখন করোনার ভয় যাওয়া যাবে না, ঠিক আছে? বল আমি এবার জেনারেল কথা বল। তোরা আমার এই বাংলা কথা কি বুঝেছিস? আমি প্রথম কি করব শোন। আচ্ছা বল এর মধ্যে সিকোয়েন্সের কটা টার্ম আছে? অসংখ্য, ঠিক আছে? তো আমি এই যে এর মধ্যে সিকোয়েন্সে অসংখ্য টার্ম আছে, তার মধ্যে একটা টার্ম তুলে নিলাম, তার নাম বললাম xn1। কোথা থেকে নিলাম? xn1টা a1 b1 এর একটা টার্ম। অসংখ্য পদ আছে, তার মধ্যে একটা নিয়েছি আমি, যেটা ওখানে x19 নাম দিয়েছিলাম আমি n1, তার মানে n1টা 19 আমার ওখানে। আচ্ছা এরপরে কি করছি বল, a2 b2 তে সিকোয়েন্সের কটা টার্ম আছে? অসংখ্য টার্ম আছে। তো আমি এর থেকে একটা টার্ম নিচ্ছি xn2, যেখানে n2টা n1 এর বড়। বল এইটা সম্ভব কিনা? আগে যে উদাহরণ দিলাম সেটা থেকে দেখ, বুঝতে পারবি আশা করছি। আমি এই a2 b2 থেকে একটা টার্ম নিলাম xn2, যেখানে n2টা n1 এর বড়। বল এটা সম্ভব কিনা? হ্যাঁ স্যার সম্ভব। সম্ভব, কারণ এই যে দেখ এতক্ষণ ভগর ভগর করেছে, এই যে n1টা 19, তাই না? তাহলে 19টা পদের থেকেও বেশি পদ থাকবে যেহেতু অসংখ্য পদ আছে। তাহলে আমি নিশ্চয়ই একটা n2 এমন পাবো যেটা n1 এর বড়, such that xn2 belongs to this।
একদম একই ভাবে এর পরেরটা A3 B3 এর মধ্যে সিকোয়েন্সের অসংখ্য টার্ম আছে, আমি সেইভাবে নিয়েছিলাম। আমি এর থেকে একটা টার্ম তুলে নিচ্ছি যার নাম xn3, যেখানে n3 গ্রেটার দ্যান n2 এন্ড সো অন। যে না বুঝবি একবার দয়া করে কথা বল, আমি এক গাদা থিওরেম পড়বো না, না বুঝে হাঁদার মতো। আমি একটা xn কে বিলংস টু ক্লোজড ইন্টারভ্যাল a কে b কে কমা দিয়ে লিখেছি n কে গ্রেটার দ্যান n কে মাইনাস 1 এন্ড সো অন। এইটার দিকে তাকা, এইটা n1, এইটা n2, এইটা n3, এইটা n4। তার মানে কি এখানে দেখ n2 টা n1 এর বড়, এটা n3, তো n3 n2 এর বড়, যেটা ওখানে বোঝাচ্ছিলাম। তো সেইভাবে লিখেছি এখানে তাকা তুই, x n2 নিচে এখান থেকে, যেখানে n2 n1 এর বড়, এরকম পাবো আমরা। পরেরটা বলেছে এই ইন্টারভ্যালে অসংখ্য টার্ম আছে, তার মধ্যে xn3 নিয়েছি যেখানে n3 গ্রেটার দ্যান n2। অবশ্যই পাবো, কারণ যদি না পাই তার মানে কি এর মধ্যে সিকোয়েন্সের কটা টার্ম থাকবে? ফাইনাইট সংখ্যক, n2 এর বেশি সংখ্যক থাকবে না, তাই না? যেহেতু অসংখ্য আছে তাহলে অবশ্যই n2 এর বড় n3 পাবো, যার জন্য xn3 বিলংস টু দিস। ভেরি সিম্পল, মানে খুব সহজ কথা, কিন্তু আমি একটু হাঁদা বলে কম বুঝি বলে একটু বেশি বক বক করছি, বুঝলে? আমার মনে হয় তোরা আগেই বুঝে ফেলেছিস। xn1 xn2 xn3 dot dot xnk, this is a subsequence of xn, তাহলে এটা অবশ্যই xn এর একটা সাবসিকোয়েন্স। বলছি ক্লিয়ারলি, xn1 xn2 xn3 dot dot xnk and so on is a subsequence of xn। একদম ক্লিয়ার যে এটা xn এর একটা সাবসিকোয়েন্স। একটা সাবসিকোয়েন্স বানিয়েছি অনেক কষ্ট করে। বল আর তুই বুঝছিস কিনা? ওদের একদিনে একটা থিওরেমও পড়ানো যাবে না মনে হচ্ছে আমার। এবার বলবো, বল আমাকে কি দেখাতে হবে? একটা সাবসিকোয়েন্স তৈরি করতে হবে যেটা কনভার্জ করবে, বুঝতে পারছিস? আমাকে দেখাতে হবে একটা সাবসিকোয়েন্স যেটা কনভার্জ করবে, মানে লিমিট থাকবে। এবার আমার কথা শোন, সাবসিকোয়েন্স বানালাম, আর এর আগে আমি একটা কাজ করেছিলাম নেস্টেড ইন্টারভ্যাল থিওরেম অ্যাপ্লাই করে। আমি একটা খেয়াল করতো, আমি একটা এই যে এল পেয়েছিলাম, যে এলটা সব ইন্টারভ্যালে আছে, মনে আছে? একটা এল, যে এলটা সব ইন্টারভ্যালে আছে, মনে পড়ে? তো আমার এবার প্ল্যান হচ্ছে ওই যে এল পেয়েছিলাম যেটা সব ইন্টারভ্যালে আছে, আমি এখন দেখাতে চাই। কি দেখাতে চাই? এই যে মুন্ডুর মধ্যে লিখছি, এইটা দেখাতে চাই। আমার উদ্দেশ্য যে লিমিট k tends to infinity xnk equal to l, আমি এইটা দেখাতে চাই। k tends to infinity মানে nk tends to infinity। যদি এটা দেখাতে পারি তাহলে কি প্রমাণ হবে? এই সাবসিকোয়েন্স লিমিট l, তার মানে কনভার্জ করছে সাবসিকোয়েন্স, প্রমাণ হবে।